আজকে আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে প্ল্যান করেছি যে আম ভর্তা খাবো। যদিও এখন আমের সিজন প্রায় শেষ, মানে আম হচ্ছে এখন পেকে যাচ্ছে, করে হচ্ছে আমাদের এই প্ল্যানটা করা। আজকে আমার কিছু কাজও আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি। আজকে সারাদিন কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছিলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ওটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম আজকে সবাই মিলে প্ল্যান করেছি আম ভর্তা খাবো, একটু ব্যাংকেও যাব, আমার কিছু পার্সোনাল কাজ আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি, আর আমার উঠতে সেদিন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। হোক, তো তাড়াতাড়ি করে হচ্ছে রেডি হয়ে এখন বের হয়ে যাব। ভর্তার হচ্ছে এক এক ইনগ্রেডিয়েন্টস এক একজন নিয়ে আসবে। তো আমার ভাগে পড়েছিল এই কাসুন্দি। আমাদের বাসায় আবার সবসময় কাসুন্দিটা থাকে না, হয়তো আমাকে আবার কিনে নিয়ে যেতে হতো। তারপর হচ্ছে আমি বের হয়ে গেলাম। আমাদের এখানে মাদ্রাসার মধ্যে হচ্ছে বিশাল বড় পশুর হাট। এটা দেখে তো কেন জানি আমার মনে এত খুশি লাগতেছিল। মানে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় হচ্ছে আমি কোরবানিদের একটা ফিল পাচ্ছিলাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি ভাইয়াদের বাসায় চলে এসেছি। এসে তো দেখি এখানে অলরেডি আম ভর্তা বানিয়ে তারা খেয়েও ফেলেছে। আমি যদিও ভেতর ভেতর এটা দেখে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। তারপর এখানে অন্য একটা বোল বের করে দিল আমাকে, মানে এটাতে হচ্ছে আমার জন্য আলাদা করে রেখে দিয়েছিল। এটা দেখে তো আমার মনটা আবারও খুশি হয়ে গিয়েছিল। হাসি ভাই তো ওই বোল থেকে খেয়ে এখন আমার বোল থেকেও খাচ্ছিল, মানে কি একটা অবস্থা। এনিওয়েজ, তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে যাচ্ছিলাম একটু রামের কাছে। হচ্ছে ব্যাংকে কিছু কাজ ছিল, একটু দূরে এসে দেখি এখানে এরকম একটা জ্যাম লেগে আছে। সেদিন কিন্তু মাশাআল্লাহ ভালোই গরম ছিল, একদম রোদ ছিল। গরমে তো আমার অবস্থা একদমই শেষ, তার মধ্যে আবার এই বাজে ভাবে জ্যাম লেগে গিয়েছিল। তারপর অনেকক্ষণ প্রায় বসে থাকার পর এখানে অলরেডি জ্যামটা খুলে গিয়েছে। আমাদের এখানে সচরাচর এরকম জ্যাম হয় না, হলেও হচ্ছে বড় বড় ট্রাক দেন হচ্ছে বড় বড় গাড়িগুলোর জন্যই হয়। তারপর আমি চলে এসেছিলাম ব্যাংকে, আর আজকে দেখেন ব্যাংকেও কি পরিমাণে ভিড় ছিল। যদিও এই ভিড় কিছু মনে হচ্ছিল না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসি ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছিল, কারণ এটা তেমন একটা কিছু মনে হয়। আমাকে এবার ব্যাংকের ভেতর থেকে একজন একটা ক্যান্ডি দিল। যদিও এই ক্যান্ডিটা দেওয়ার কারণ আমি একদমই বুঝি নাই, মানে আমাকে দেখতে কি বাচ্চা বাচ্চা লাগে না। যাই হোক, তো আমি এখন হচ্ছে বাসায় চলে যাব, আর চারিদিকে এত এত লিচু দেখতেছিলাম যে কারণে আমি না নিয়ে থাকতেই পারলাম না। আমার মনে হয় 99% মানুষেরই হচ্ছে লিচু ফলটা অনেক বেশি পছন্দ। আমার তো পার্সোনালি লিচু হলে আর কিছু লাগেই না, মনে হয় 300, 400, 500 লিচু এক বসায় খেয়ে ফেলতে পারবো। তার আগে বলো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আমি হচ্ছে বাসায় যাচ্ছিলাম, আর বাসায় যাওয়ার সময় চোখে পড়লো এই মানি প্ল্যান্টস এর চাচাতো ভাইগুলা। এগুলোর ভিডিও আমি অলরেডি কিন্তু শেয়ার করে দিয়েছি। এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, আর কিছুদিন যাবত যেহেতু আমি ঘাটাঘাটি করতেছি এগুলো নিয়ে, তাই ভাবলাম যে নিয়ে যাই, নিয়ে লাগিয়ে দিই। যখন ভিডিও একটা আপলোড করেছিলাম তখন একটা আপু কমেন্ট করেছিল যে এগুলো নাকি পানিতে লাগালেই, মানে পানিতে রাখলে বেশি ভালো গ্রোথ হয়। আপুর কথা মতো আমি হচ্ছে এগুলোকে পানিতেই রেখে দিয়েছি, আর মাশাআল্লাহ পানিতে রাখার পরও হচ্ছে বেশ সুন্দর লাগছে। এখন হোপফুলি যে গ্রোথটাও খুব বেশি ভালো হবে। প্ল্যান্টস তো নিয়ে নিলাম, বাট এখন হচ্ছে আমার দরকার টবের। তো আমি হচ্ছে নার্সারিতে চলে গিয়েছিলাম টবের জন্য। ভেবেছিলাম হয়তো নার্সারিতে টব থাকবে, বাট জিজ্ঞেস করে তারা বললো এখানে নাকি কোনো টবই তারা বিক্রি করে না। তারপর আর কি হতাশ হয়ে এখন আমি বাসায় চলে যাবো। ইটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। বাই গাইস, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।